আগাগোড়াই মৌলবাদীদের নিশানায় রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান ইসকন। কখনো ইসকনকে কেউ ক্যান্সার বলেছে, তো কখনো দেখা যাচ্ছে ইসকনের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা করা হচ্ছে। আর এই মুহূর্তে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে জানবো। পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। পার্থপ্রতিম, একের পর এক ভারত বিদ্বেষের চূড়ান্ত ছবি, ইসকনের বিরুদ্ধে একের পর এক বিষোদ্গার সামনে আসছে। এরই মধ্যে গত কয়েকদিনে আমরা দেখেছি যে একাধিক জায়গায় মন্দির ভাঙচুরের মতন ঘটনাও ঘটেছে। বাংলাদেশের এই মুহূর্তে সামগ্রিক পরিস্থিতি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? দেখো, বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার চলছে এবং তার সঙ্গে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিএনপি নেতারা একের পর এক মন্তব্য করছে এবং অনেকেই বলছেন যে বিএনপির সঙ্গে কিন্তু জামাত আর তারা কিন্তু একসঙ্গে সহযোগী হয়ে বাংলাদেশে যে অস্থিরতা যে পরিবেশ তৈরি হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। ধর্মীয় সংগঠন ইসকন, সেই ইসকনের বিরুদ্ধে যে বিষোদ্গার, সেই বিষোদ্গার প্রতিনিয়ত চলছে এবং আইনের শাসন কি আছে আদৌ বাংলাদেশে, সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে যখন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয় এবং তার পরবর্তীকালে দেখা যায় যে তিনি সামান্য যে আইনি সহযোগিতাটুকু পাবেন সেই আইনি সহযোগিতাটুকু পাচ্ছিলেন না। এবং কয়েকদিন আগে আইনজীবী তিনি যখন আদালতে গেলেন তখন আজব যুক্তি তৈরি করে তাকেও কিন্তু সেক্ষেত্রে জামিনের যে আবেদন তিনি করতে চেষ্টা করেছিলেন সেটাও করা সম্ভব হলো না। অন্যদিকে নানা সময় নানা মুহূর্তে যে বিষয় দেখতে পাই সেটা হচ্ছে ইসকন বা সনাতনীদের বিরুদ্ধে যে বিষোদ্গার সেটা চলছে। ভারত বিদ্বেষী যে জিগির তুলে ধরা, সেই জিগির তুলে ধরাটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু বজায় রাখছে বিভিন্ন ক্ষেত্রে। সেটা কখনো ইসলামিক নেতা বলছেন, কখনো বিএনপি নেতা বলছেন, কখনো বা দেখতে পাচ্ছি একেবারে যারা বা প্রাক্তন সেনা তারা বলছেন, এবং কখনো বা দেখতে পাচ্ছি আইনজীবী যারা আইনের যে জায়গা আদালত, যে আদালতে লড়াই করে এবং যে আদালতে আইনজীবীরা তারা কিন্তু একেবারে ইসকনের বিরুদ্ধে একের পর এক যে বক্তব্য সেই বক্তব্যগুলো তুলে ধরছে। অর্থাৎ বাংলাদেশি যে হিন্দুদের ওপর বা সনাতনীদের ওপরে যে হামলার ঘটনা, তাদের ওপরে যে ভারত বিদ্বেষী যে বক্তব্য যেটা অব্যাহত ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত সেটা কিন্তু রয়েছে। অন্যদিকে আজকে 20 দিন হয়ে গেল চিন্ময় কৃষ্ণ দাস তিনি কিন্তু জেলবন্দি অবস্থায় রয়েছেন। কলকাতার ইসকনের প্রধান তিনি বারবার সোচ্চার হচ্ছেন এই গোটা বিষয়ের পরিপ্রেক্ষিতে, এবং আবারও যে বিষয়ে প্রশ্ন উঠছে সেটা হচ্ছে আইনের শাসন। সেই আইনের শাসন কি আদৌ রয়েছে বাংলাদেশে? কারণ দেখতে পাওয়া যাচ্ছে আইনজীবী থেকে শুরু করে তারা কিন্তু যখন আইনজীবীরা যাচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে সওয়াল করার জন্য আদালতে, তাদেরকে হামলার মধ্যে পড়তে হয়েছে বলে অভিযোগ উঠছে। এমনকি আইনজীবী জানাচ্ছেন যে তিনি যখন একেবারে আদালত কক্ষে গিয়ে আগাম জামিনের জন্য বক্তব্য রাখতে চাইছেন বা শুনানির জন্য বক্তব্য রাখতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু আজব যুক্তি তৈরি করা হচ্ছে। এবং প্রত্যেক দিন প্রতিনিয়ত ভারত বিদ্বেষী যে বক্তব্য সেই বক্তব্যগুলো তো আসছে। এমনকি গতকালকেও আমরা দেখেছি চট্টগ্রামে কিন্তু একাধিক বাড়ি ঘর তাতে কিন্তু হামলা চলেছে। শুধু এখান থেকেই কিন্তু যে বিষয়টা উঠে আসছে যে সনাতনী হিন্দুদের ওপরে যে অত্যাচার, সেই অত্যাচার বন্ধ হবে কবে এই যে অত্যাচার আক্রমণের ঘটনা থামার কিন্তু কোনো লক্ষণ এখনো পর্যন্ত নেই। আপাতত ধন্যবাদ পার্থপ্রতিম তোমাকে।